খাটো একটা মাখন নিয়ে আজকে হাজির হয়ে গেছি। বেশ কিছুদিন ধরে অনেকেই বলেছিলেন ভাই ছোট ফোনের রিভিউ দেন। আজকে তাদের কথা চিন্তা করেই কিন্তু উইনস্টার S11 মিনি এই ফোনটা আমি নিয়ে এসেছি এবং এটা আসলেই একটা মাখন। আমি অলরেডি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার হাতে এখানে 3D ব্যাক কভার দেওয়া আছে এবং এই ফোনটি কিন্তু স্টিল ফ্রেমের, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ফ্রেমটাই স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত, তবে রেয়ারে কিন্তু গ্লাস করা আছে, এই কারণে কিন্তু আরও চকচকে ঝকঝকে দেখাচ্ছে এবং খুবই কোয়ালিটিফুল একটা ফোন হতেও পারে, জানতে পারবেন। একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট আমরা দেখতে পাচ্ছি, তবে এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোন ইউজ করতে পারবেন না, কারণ হেডফোনের কোনো ঘাট কিন্তু নেই এবং এই ফোনটি আলাদাভাবে ছোট হওয়ার কারণে অনেকের পকেট থেকে পড়ে যেতে পারে, তাই সেই কথা চিন্তা করে কিন্তু কোম্পানি এখানে একটা ফিতা বেঁধে দেওয়ার মতো ব্যবস্থা করে রেখেছে এবং ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে ফোন ছোট হলেও এর টস থাকছে কিন্তু বেশ বড়। শুধু টস হলে তো হবে না, এই ফোনটির আপনি নেটওয়ার্ক কেমন পাবেন এবং কথার সাউন্ড কি লাউডে আসে কিনা এই জিনিসটাও আজকে জানতে চলেছেন। চলুন কথা না বাড়িয়ে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেই। আর অলরেডি কিন্তু প্যানেলটা ওপেন করে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার হাতে ছোটোখাটো একটা খুবই শক্তিশালী ফোন, কারণ আবারও বলতেছি এই ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত করা আছে এবং ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। আর এখানে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে ছোট, একটা একেবারেই বড়, সাথে 32 জিবি পর্যন্ত একটা এইচডি কার্ড ফোনটিতে ইউজ করতে পারবেন এবং এখানে 3D স্পিকার আমরা দেখতে পাচ্ছি, যে সাউন্ড লাউড আসে কিনা সেটাও জানাবো। একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে, এছাড়াও বেশ কিছু চমক এই ফোনটিতে রাখা হয়েছে, একে একে সব জানতে পারবেন। নেটওয়ার্ক অ্যান্টিনা দেখতে পাচ্ছি আমরা একেবারে নিচ বরাবর আছে, আর ফোনের যে মূল বডি যেহেতু স্টিল বডি, সেক্ষেত্রে আর কোনো টেনশনের প্যারাই নেই, যতই হাত থেকে পড়ুক টেনশন নাই ফোনটিতে। এবং ফোনটির সাথে থাকবে কিন্তু কোনো চার্জার থাকবে না, শুধু একটা কর্ড থাকবে এবং সাথে থাকবে একটা ব্যাটারি, আর এই ব্যাটারিতে থাকছে 1000 মিলিঅ্যাম্পিয়ার। তবে টেনশনের কারণ নেই, এই ফোনটির ব্যাটারি আপনার যদি নষ্ট হয়, কারণ কিছু কাট ফোন আছে ব্যাটারি থাকে একেবারেই বেসাইজের, কখনো কিনতে পাওয়া যায় না, ব্যাটারি নষ্ট হলে ফোনটা অকার্য পড়ে থাকে। এটার ক্ষেত্রে এমন টেনশন নেই, কারণ যখন তখন যেখান থেকে কিন্তু নোকিয়া 5C ব্যাটারি কিনলেই সেট হয়ে যাবে। তবে টেনশনের কারণ নেই, ফোনটিতে কিন্তু ব্যাটারি 1000 মিলিঅ্যাম্পিয়ার হলেও চার্জ ব্যাকআপটা দুর্দান্ত পাবেন, 1.5 দিনের মতো চার্জ এই ফোনটিতে পাবেন। কিছু মানুষ আছে যে সব সময় অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে না, ছোটোখাটো একটা ফোন হলে হিউজ পরিমাণ কথা বলতে পারে, সচরাচর বের করতে পারে, তাদের জন্য পারফেক্ট হতেও পারে। ফোনটি ওপেন হতে 7 সেকেন্ড প্লাস কিছুটা সময় নিয়েছে, তবে এইখানে কিন্তু স্টিলের উপরে আমরা দেখতে পাচ্ছি গ্লাসের কিপ্যাডগুলো সেট করা আছে, এ কারণে কিন্তু এতটা চকচকে ঝকঝকে করতেছে। আর এ ধরনের কিপ্যাড সহসায় নষ্ট হয় না, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এই ফোনটিতে কিন্তু 1.44 ইঞ্চ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। আর ডিসপ্লের ব্রাইটনেসটা খুবই চমৎকার ছোট ফোন হিসেবে। ফোনটির প্রাইস কত সেটাও জানাবো, তার আগে দেখে নেই যে ফোনের ডিসপ্লের সাইজ ছোট হলো, অক্ষরগুলো কিন্তু বেশ বড় বড়, দেখতেই পাচ্ছেন। কিছু ফোন আছে 3-4টা প্রেস করার পরে কিন্তু অক্ষরগুলো ছোট হয়ে আসে, কিন্তু এই ফোনটিতে এ ধরনের প্যারা নেই। এই জিনিসটা আমার কাছে বেশ মুগ্ধ করেছে, কারণ অনেকে দেখতে সুবিধা হবে। এবং ফোনটিতে যে ভাই ভাইব্রেশন, একেবারে তুখর একটা ভাইব্রেশন থাকবে। আর এই ফোনটিতে হিউজ পরিমাণের টসে আলোও পাবেন, যেটা আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ছোট ফোন কিন্তু অনেক আলো পাবেন, তবে আলোটা আপনি বেশি ইউজ করলে চার্জ ব্যাকআপটা কিছুটা কম হবে, তাই আলো থেকে বিরত থাকাই ভালো, প্রয়োজন না হলে ইউজ করবেন না, এটাই থাকবে পরামর্শ। তাহলে এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স, আমরা চলে যাব এখানে মিস কল, ডায়াল কল, তবে ফোনটিতে কিন্তু জিপিআরএস এর মতো অপশনও থাকছে এবং গ্রুপ কলে কথা বলতে পারবেন, 20টা নাম্বারও সেভ করতে পারবেন। স্পিড ডায়াল আছে ফোনটিতে, থাকবে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সিমে 300, 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ছোট্ট ফোনটিতে ধরাতে পারবেন। এবং মেসেজ আছে এখানে, মাল্টিমিডিয়া আছে, যেখানে FM রেডিও থাকবে, রেকর্ডার থাকবে, ভিডিও অডিও প্লেয়ার আছে এখানেই, এবং টুলসে ঢুকলে টস এখান থেকে ইউজ করতে পারবেন, ব্লুটুথও থাকবে ফোনটিতে। অ্যালার্ম, মাই ফাইলস, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড ক্লক, টাইমার, অনেক ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে আছে। স্টপ ওয়াচও আছে আমরা দেখতে পাচ্ছি, গেমস খেলতে পারবেন। আর এই গেমসগুলো কিন্তু ফ্রিতে খেলতে পারবেন, কিছু ফোন আছে কিনে খেলা লাগে, কিন্তু এই ফোনটি দিয়ে কিন্তু গেমস ফ্রিতে খেলতে পারবেন। রাতের অন্ধকারে কিন্তু ভাই সেই লেভেলের লাগে কিপ্যাডগুলো। সেনা গেমসটাও আছে কিন্তু ফোনটির ভিতরে। তাছাড়া এই ফোনটির ভিতরে আরও আমরা দেখতে পাচ্ছি সেটিংস, আর সেখানে কল সেটিংস,
এখানে কিন্তু অটো কল রেকর্ড থাকবে, আপনি চাইলে অল কলগুলো এই ফোনটিতে রেকর্ড করে নিতে পারবেন। এবং এখানে এনি কি অ্যান্সার মুডটা দেওয়া আছে, যদি আপনি অপশনটা দেন সেক্ষেত্রে যে কোনো প্রেস করলেই বাটন ফোন রিসিভ হয়ে যাবে ফোন আসলে। খুবই চমৎকার চমৎকার ফিচার্স দেখতে পেলাম। টাইম অ্যান্ড ডেট, এবং ফোনটি কিন্তু আপনি বাংলাতে ইউজ করতে পারবেন। শর্টকাটস আছে এখানে, পাওয়ার সেভিং মুড আছে, এবং যে কোনো প্রয়োজনে ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। ডিসপ্লের ব্রাইটনেস আরও চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন, সিকিউরিটি লক করে রাখতে পারেন, ব্ল্যাক লিস্ট থাকবে, ফিক্সড ডায়াল আছে। দুর্দান্ত দুর্দান্ত, খুবই চমৎকার চমৎকার ফিচার্স কিন্তু আমরা এখানে দেখলাম। আর প্রোফাইলের যে রিংটোন, এইটা তো ভাই অসম সাউন্ড ফোনটির। মাঠে ঘাটে আপনি যেথায় থাকেন না কেন, ফোন আসলে কিন্তু টের পাবেন। অনেকে ভাবতে পারেন ছোট ফোন কি এত সাউন্ড আসবে। হ্যাঁ, ফোনটিতে কিন্তু সাউন্ডও থাকছে খুবই দুর্দান্ত, এবং ফোনটিতে কিন্তু সার্ভিস আছে, ইন্টারনেট ঘাটতে পারবেন। আর ক্যামেরাও আছে ফোনটিতে একটা, একেবারেই হতাশ হবেন না, গুপ্ত ক্যামেরা দেওয়া আছে, চাইলে কিন্তু আপনি ছবি কিংবা ভিডিও করতে পারেন, কেউ টেরে পাবে না। আর এই ছিল ফোনটির যে হাইলাইটেড ফিচার্সগুলো। কেমন লেগেছে আপনার এই ছোট্ট ফোনটি? আমার কাছে কিন্তু ভাই বেশ ভালো লেগেছে। তাহলে ফোনটির মূল আকর্ষণ প্রাইস কত ছিল? এত কিছু দিয়ে এই কাঠ ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1300 টাকা। চিন্তা করেন ভাই, কাঠ ফোনের দাম তো এমনি বেশি অনেক, কিন্তু এই ফোনটি স্টিল ফ্রেমের দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নাই। আর দেখতেও বেশ এর লুকটা। এবং এই ফোনটির মূল আকর্ষণ কলের সাউন্ড লাউড আসবে কিনা। না ভাই, অবাক করার বিষয়, সাউন্ড লাউড আসবে না এই ফোনটির। আর এই ধরনের ফোন কিন্তু অনেকে খুঁজে বেড়ান। তবে নেটওয়ার্কের ব্যাপারে যদি বলি, নেটওয়ার্ক অ্যাভারেজ থাকবে ফোনটিতে। একেবারে যে কোয়ালিটিফুল নেটওয়ার্ক পাবেন সেটা না। তাহলে কি একবার ট্রাই করে দেখবেন? স্টাইলিশ হিসেবে যারা ফোন খুঁজেন তারাও কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট্ট এই ফোনটি। আপনার কাছে কেমন লাগলো S11 মিনি এই ফোনটি? অবশ্যই আপনার মতামত জানতে চাই। আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।